আচ্ছা, ফ্রিল্যান্সিং করে কি মান্থলি লাখ টাকা ইনকাম করা সম্ভব? যে একটা প্রশ্ন সবসময় আপনাদের মতামতে ঘুরফির করে, আর সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করে কি মান্থলি লাখ টাকা ইনকাম করা সম্ভব কিনা। তো আজকের এই ভিডিওতে আমরা এই পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। আপনি হয়তো অনেকের কাছে শুনে থাকবেন যে ফ্রিল্যান্সিং করে মান্থলি লাখ টাকা ইনকাম করছে। সো আদৌ কি এটা সম্ভব কিনা আসেন একটু জেনে নিই। তো এর আগে খুব ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। রিয়েলিটি আসলে কি? রিয়েলিটি হচ্ছে আপনি যদি 2 মাস বা 3 মাস সময় নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে এসে বলেন যে আপনি লাখ টাকা ইনকাম করবেন মান্থলি, তাহলে আপনার জন্য এটা একটা ভুল আইডিয়া। এখন লাখ টাকা ইনকাম করতে আসলে কি করতে হবে? যদি আপনি লাখ টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত টানা কাজ করে যেতে হবে। আপনাকে কনসিস্টেন্সি ধরে রেখে কাজ করতে হবে। দেন তারপর গিয়ে ফলাফল দেখা যাবে যে লাখ টাকা কিনা জানি না, বাট আপনি খুব ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে। আচ্ছা, তো এখন আসেন জেনে নিই যে কারা আসলে লাখ টাকা ইনকাম করে এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে। যারা হাই ইনকাম স্কিল জানে, যারা রেগুলার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে, এবং যাদের কমিউনিকেশন স্কিল ভালো, এবং যারা গিভ আপ করে না। এখন আমার বা আপনার ক্ষেত্রে তো দেখা যায় যে আমরা কোনো একটা কাজ শুরু করার আগেই ওটাকে ছেড়ে দিই, আমরা কনসিস্টেন্সি ধরে রেখে ওই কাজটা চালিয়ে যেতে পারি না। এখন আমরা আসলে লাখ টাকা ইনকাম করবো কিভাবে? তো আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে খুব ভালো কিছু করতে চান তাহলে আপনাকে ফোকাস করতে হবে স্কিল শেখার পেছনে। আপনি যদি একটা স্ট্রং স্কিল বিল্ড করতে পারেন তাহলে লাখ টাকা ইনকাম করা আপনার জন্য খুবই ইজি। ওকে, তো এখন আমরা হাই ডিমান্ড কিছু স্কিলের ব্যাপারে জানবো। ডিমান্ড এখন ফ্রিল্যান্সিং সেক্টরে খুবই হাই। নাম্বার 1, এআই অটোমেশন। নাম্বার 2, ওয়েব ডেভেলপমেন্ট। অ্যান্ড নাম্বার 3, ডিজিটাল মার্কেটিং। নাম্বার 4, ভিডিও এডিটিং। নাম্বার 5, গ্রাফিক্স ডিজাইন। নাম্বার 6, কপিরাইটিং। আপনি হচ্ছে অনলাইনে কোনো একটা পণ্যকে প্রেজেন্ট করতে গেলে কিন্তু অবশ্যই কপিরাইটিংয়ের দরকার হয়। এই 6টা স্কিলের কিন্তু এখন বর্তমান মার্কেটে খুবই ডিমান্ড রয়েছে। সো এর মধ্যে থেকে আপনি যে কোনো একটাকে শিখে নিতে পারেন। আচ্ছা, তো এবার চলুন একটা বিগেস্ট মিস্টেকের ব্যাপারে জানি। সেটা হচ্ছে আমরা ভালোভাবে কাজ না শিখে আমরা ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ইনকাম করতে চাই, আর যেই কারণে তারপর গিয়ে দেখা যায় যে আসলে কিছুই হয় না। এবং আরেকটা হচ্ছে যে কনসিস্টেন্সি না রাখা। দেখেন, আপনার ফ্রিল্যান্সিং হোক বা যে কোনো কাজ, আপনি যদি কোনো একটা কাজে সফল হতে চান তাহলে কিন্তু ওই কাজটা আপনাকে কনসিস্টেন্সি ধরে রেখে চালিয়ে যেতে হবে। দেন একটা সময় গিয়ে দেখবেন যে ওই কাজটা থেকে আপনি খুব ভালো একটা আউটপুট পাবেন। তো এখন কথা হচ্ছে যে এই স্কিলগুলো আমরা আসলে কোত্থেকে শিখতে পারি। সো এর জন্য আমার রেকমেন্ডেড হচ্ছে আপনি ইউটিউবকে চুজ করতে পারেন, কারণ ইউটিউব হচ্ছে ওপেন ইউনিভার্সিটি। এই ইউটিউবে আপনি কি শিখতে চান সবই আছে। সো আপনি কিন্তু ইউটিউব থেকে শিখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারে কিন্তু ইন্সপায়ার হই। এবং এই ধরনের ভিডিওতে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।